আপনি কি জানেন যে দিনটিতে সৃষ্টি হয়েছিল আকাশ, বাতাস, পাহাড়, জান্নাত, জাহান্নাম, যে দিনেই ধ্বংস নামবে এই পৃথিবীর উপর, হবে কিয়ামত, সেই দিনটি হলো পবিত্র আশুরা, 10 মুহররম। অনেকেই আছেন যারা আশুরা মানে শুধু কারবালার শোক মনে করেন, কিন্তু এটি এমন একদিন যার সাথে জড়িয়ে আছে ইসলামের হাজার বছরের ঐতিহ্য, সৃষ্টি আর তাওবার গল্প। আশুরা শব্দটি এসেছে আরবি আশারা থেকে, যার অর্থ 10। প্রতি বছর মহরম মাসের 10 তারিখে পালন করা হয় পবিত্র আশুরা। এই দিনটির তাৎপর্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একাধিকবার উঠে এসেছে। এই দিনেই ঘটেছিল একাধিক ঐতিহাসিক ঘটনা। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে। জান্নাতে প্রবেশ, ভুল করে পৃথিবীতে আগমন সবই ঘটে এই 10 তারিখে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন আশুরার দিনেই। তিনি নমরুদের বিশাল অগ্নিকুণ্ড থেকে মুক্তি পান এই দিনেই। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাওরাত লাভ করেন 10 মুহররমে, আর এই দিনেই ফিরাউন ডুবে যায় নীল নদের গভীরে। আরও আছে, নূহ আলাইহিস সালামের জাহাজ স্থলভূমিতে এসে থামে। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান। এমনকি আসমান থেকে বৃষ্টির প্রথম ফোঁটাও নেমেছিল এই দিনে। এত সব ঘটনার কারণে আশুরার দিনে রোজার ফজিলতও অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা পালন করতেন এবং উম্মতকে তা করতে উৎসাহিত করতেন। একবার এক সাহাবী জিজ্ঞেস করেন, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখা সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাস মুহররম। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি একটি জাতির তাওবা কবুল করেছিলেন, ভবিষ্যতেও করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় আশুরার রোজার ফজিলত কি, তিনি বলেন, এটি গত 1 বছরের গুনাহ মাফ করে। আশুরা শুধু ইতিহাস নয়, এটি আত্মশুদ্ধির দিন, তাওবার দিন, আল্লাহর রহমত আর হেদায়াত পাওয়ার একটি সুবর্ণ সুযোগ। আপনি কি প্রস্তুত এই আশুরায় নতুন এক আত্মশুদ্ধির পথে পা বাড়াতে? আরও ইসলামিক ইতিহাস জানতে ফেসবুক ও ইউটিউবে মানবজমিনের সঙ্গেই থাকুন।